দক্ষিণ বাঁকুড়া জেলার গ্রাম্য মানুষের হারিয়ে যাওয়া খুবই জনপ্রিয় শীতকালীন মাংস পিঠা। দেখতে যেমন লোভনীয়, খেতে তো বেশ সুন্দর। খুবই সহজেই তৈরি করা যায় মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে। এইভাবে পিঠা তৈরি করলে যে কোনো পিঠার স্বাদকেও হার মানিয়ে দেবে। এমনি করে মাংস পিঠা তৈরি করে খেলে মনে হবে চিবিয়ে মুখের মধ্যেই রেখে দিই। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও একবার মাংস পিঠার রেসিপিটা দেখার লেগে। আজকে আমি মাংস পিঠা তৈরি করব একদম স্পেশালভাবে। এই রেসিপিটা আপনারাকে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। মাংস পিঠা তৈরি করার লেগে সবার প্রথমে আমি মাংসটাকে বেশ সুন্দর করে ধুয়ে আর ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একদম হাড় ছাড়া মাংস নিয়েছি। এই মাংসটার মধ্যে সব কিছু মশলা মেখে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। যেমন আমরা মাংস রান্না করলে আদা রসুনের মাপ দিই, ঠিক সেই মাপেরই দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া মাংস পিঠার রংটা ভালো আসার লেগে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, কোচানো ধনা পাতা, কাসুরি মেথি, পরিমাণ মতো নুন, সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। সব কিছু মশলা আমি মাংসের সঙ্গে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে চটকে চটকে বেশ সুন্দর করে মাংসর মধ্যে সব কিছু মশলা আমি মেখে নিয়েছি। ইয়ার পর এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেবো। রেখে রাখা মাংসটা আমি 3 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, অত সুন্দর করে মেখে তো এতক্ষণ রেখেছি, সেই জন্য মাংসটার মধ্যেও কি সুন্দর একটা গন্ধ উঠেছে, মনে হচ্ছে রান্না মাংস দেখে মনে হচ্ছে। এরপর এই মাংসটা আমি শুকনো চালের গুঁড়া দিয়ে মেখে দিচ্ছি। এখানে আমি আতপ চালের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়াও দিতে পারেন। এখানে আমি যতটা পরিমাণ মাংস নিয়েছি ঠিক ততটা পরিমাণে চালের গুঁড়া দিয়েছি। আমি আপনাদেরকে বললাম না স্পেশালভাবে আজকে মাংস পিঠা তৈরি করব। অল্প জল দিতে হবে, একটু শুকনো শুকনো লাগছে। এই শীতকালে একদিন হলেও এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। আজকে আমি মাংস পিঠাগুলা কাঁচা শাল পাতায় তৈরি করব। সেই লেগে কয়েকটা কাঁচা শাল পাতা নিয়েছি, তবুও 2-1 দিন এনে রেখেছিলাম বলে পাতাটা কেমন হয়ে গেছে, একটু শুকিয়ে গেছে। এরপর পরিমাণ মতো মেখে রাখা মাংস ডোল লুবো আর এই পাতাটার একটা ধার করে বসিয়ে দিচ্ছি। এবার এই পাতার ডাঁটিটা ধরে এইভাবে মুড়ে দিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে পাতলা করে দিচ্ছি, একটা জায়গার মধ্যে জড়ো হয়ে থাকলে মোটা হয়ে যাবে, সেই জন্য। এই যে এখানে আমি বেশ সুন্দর করে একটা মাংস পিঠা তৈরি করে দিয়েছি। আরও একটা পাতা লুবো আর ঠিক এই মেখে রাখা মাংসের ডোটা একটা ধার করে বসাচ্ছি। এখানে চিপার দরকার নাই, পাতাটা দিয়ে এইভাবে একটু সেট করলেই হয়ে যাবে। আরও একটা তৈরি হয়ে গেল। তৈরি করাটা খুবই সহজ, আর পিঠাটা খেতে অন্য কোনো পিঠার তুলনায় সেরা। এখানে আমি 5টা পিঠা তৈরি করেছি। আমি আবারও বলছি, আজকের পিঠাগুলো আমি স্পেশালভাবে তৈরি করছি। চিকেন পিঠাগুলো ভাপাবার জন্য উনানের মধ্যে কড়াইটা বসিয়ে আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি জলে ভাপিয়ে দেবো। জলটা একটু টকবক করে ফুটিয়ে নিয়েছি। এরপর ফুটা করার থালাটা আমি ওই গরম জলের উপরে বসিয়ে দিচ্ছি। ওই থালার উপরে মাংস পিঠাগুলো তৈরি করে রাখা বসিয়ে দিচ্ছি।
দেওয়ার পর ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো আমি ভাপিয়ে নেব। ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি পিঠাগুলা কেমন হচ্ছে। দেখুন বন্ধুরা, মাংস পিঠাগুলা বেশ সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে বা ভেপে গেছেও বলতে পারেন। আমি অনেক সময় তো বলছি ভাপিয়ে নিচ্ছি আবার সিদ্ধ করে নিচ্ছি। ইয়ার পর এগুলো একটু বেশ সুন্দর করে নামিয়ে ঠান্ডা করে নেবো, ফ্রাই করে নেবো। সেই লেগে উনানের মধ্যে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, আর যারা ঘি খেতে পছন্দ করেন তারা ঘিও দিতে পারেন। তেলটা একটু তার মধ্যে বেশ সুন্দর করে গুলে দিচ্ছি। তাওয়াটা একটু গরম হোক, আর এইদিকে মাংস পিঠাগুলো কেমন ঠান্ডা হয়েছে আপনারাকে দেখাচ্ছি খুলে। দেখুন বন্ধুরা, পিঠাগুলা দেখুন। একটা করে মাংস পিঠা আমি পাতার থেকে ছাড়াবো আর ননস্টিকের তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আমি একটা একটা করে ফ্রাই করব। তেলটা একটু এইভাবে ঘুরিয়ে দেবো, একদম হালকা তাপে ফ্রাই করে দেব। এই ধারটা আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এই ধারটা উল্টিয়েও বেশ সুন্দর করে ভেজে নেব। মাংস পিঠাটা 2টা পাশই আমি বেশ সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে আর ভেজে নিয়েছি। দেখুন তো বন্ধুরা, মাংস পিঠাটাকে দেখতে কত লোভনীয় হয়েছে। সেই লেগেই আপনারাকে আরো একবার বলছি, এই শীতকালে একবার হলো এইভাবে মাংস পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। খেলে অন্য কোনো পিঠার স্বাদকেও হার মানিয়ে দিবে। এই পিঠাটা প্লেটের মধ্যে তুলে রেখে একইভাবে আমি পিঠাগুলা লুবো আর ভেজে দেব। একইভাবে ঘুরি ফিরে 2 পাশে আমি সব চিকেন পিঠাগুলাই ভেজে নিয়েছি। একদমও কাছের থেকে দেখাচ্ছি। আপনারাই দেখার পর কমেন্টে বলবেন আজকে আমার মাংস পিঠাটা কেমন তৈরি হয়েছে। দেখলেন তো বন্ধুরা, আমাদের দক্ষিণ বাঁকুড়া জেলার হারিয়ে যাওয়া একটা পিঠা, মাংস পিঠা। এখনকার দিনের মানুষ তো এইসব পিঠা খেতেই ভুলে গেছে। এইসব পিঠা খাওয়ার স্বাদ যে কি, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন। এইরকম পিঠা সস দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নাই। অনেকে আছে মিষ্টি খেতে পছন্দ করে নাই, তাদের মুখ পাল্টানোর জন্য এই পিঠাটা একবার তৈরি করতে পারেন। কেমন পিঠাগুলা তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। আমি তো কাছের থেকে দেখে আমার গন্ধে মনটা ভরে যাচ্ছে, দেখতে তো আরো লোভনীয়। আপনারাকে আগেই বলেছি আজকে আমি পিঠাটা স্পেশাল ভাবে তৈরি করছি। দেখুন, ভাঙার পরে দেখুন ভিতরটা দেখুন। নুন ঝাল একদম পটপটা যাকে বলে, বেদম সুন্দর হয়েছে বন্ধুরা, বেদম। বন্ধুরা, আজকে আমার মাংস পিঠার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।